বিজেপি সরকার জবাব দাও। বিদ্যাজ্যোতির কথা বলে ছাত্রছাত্রীর মূল কর্ম করা মানছি না। বিদ্যাজ্যোতির নাম করে ছাত্রছাত্রীদের কাছ থেকে ফিস আদায় করা মানছি না। কাইবা সানমুং সানাই যুবরাজনগর ব্লক কংগ্রেसनि लवाजी मुंबाइ যুবরাজনগর स्कुल इंस्पेक्टरनि थानि डेपुटेशन याफ्रे लाइखा तांगशाल। নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রত্যেকটি স্কুলে কম্পিউটার ল্যাব এবং স্মার্ট ক্লাসরুম থাকার কথা, কিন্তু আমরা যদি লক্ষ্য করে আমরা দেখতে পাই অধিকাংশ স্কুলেই সেই কম্পিউটার ল্যাব বা স্মার্ট ক্লাসরুম নেই। প্রত্যেকটি স্কুলে স্মার্ট ক্লাসরুম এবং কম্পিউটার ল্যাব তৈরি করার কথা আমরা বলেছি। আমরা যুবরাজনগর স্কুল পরিদর্শকের অধীনে অনেকগুলো স্কুল রয়েছে, যে স্কুলগুলো প্রাথমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার কথা। যেমন আমাদের ডুপিরবন, মঙ্গলখালী, বটরশি, বাগবাসা এই স্কুলগুলো রয়েছে। অতি সত্বর এই স্কুলগুলিকে প্রাথমিক বিদ্যালয়গুলিকে মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলিকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত করার কথা আমরা দাবি রেখেছি। আমরা দেখতে পেয়েছি সিবিএসসি পরিচালিত বোর্ডে যে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে 4 মাস অতিক্রান্ত হয়েছে, কিন্তু তারা এখনও পুস্তক পায়নি। কারণ সরকার যে নতুন সিলেবাস করেছে সেই সিলেবাসের পুস্তক এখনও বাজারে বের হয়নি। ছাত্রছাত্রীদের ডাউনলোড করে গুগল থেকে ডাউনলোড করে পড়াশোনা করতে হচ্ছে, যেখানে ছাত্রছাত্রীরা শিক্ষার ক্ষেত্রে নাজেহাল অবস্থায় রয়েছে। আবার ত্রিপুরা রাজ্যের অনেক বেসরকারি স্কুলে সেই নবম শ্রেণীর সিবিএসসির বই না দিয়ে পুরাতন বই থেকে পড়াশোনা করানো হচ্ছে। আমরা পরিদর্শকের কাছে দাবি রেখেছি অতি সত্বর নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের বই ব্যবস্থা করার জন্য, এবং যাতে সরকার রাজ্যের যে বেহাল শিক্ষা ব্যবস্থা রাজ্য সরকারের অদূরদর্শিতার কারণে শুরু হয়েছে। বিশেষ করে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি তার পাশেই আমাদের হাফলং স্কুল একটা শ্রমিক অধ্যুষিত এলাকা, কিন্তু এখানে বিদ্যাজ্যোতি স্কুল, এই স্কুলকে বিদ্যাজ্যোতি স্কুলে রূপান্তরিত করে আমার শ্রমিক ভাইদের ছেলে মেয়েদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। অনেক ছাত্রছাত্রীরা শুধু টাকা দেওয়ার অভাবে স্কুল ড্রপ হচ্ছে। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করতে না পেরে বাংলা মিডিয়ামের ব্যবস্থা না থাকায় ওদের স্কুল ড্রপ করতে হচ্ছে। সেই ব্যাপারগুলো বলিষ্ঠ ভূমিকা গ্রহণের আমরা দাবি রেখেছি। পাশাপাশি আমাদের দাবি আমরা দেখতে পেয়েছি সরকারের শিক্ষামন্ত্রী এবং অদূরদর্শী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লববাবু এবং বর্তমান তথাকথিত সুশাসনের নায়ক মানিকবাবুদের অদূরদর্শিতার কারণে রাজ্যে বিদ্যাজ্যোতির নামে বিদ্যা ব্যবসা শুরু হয়েছে। ত্রিপুরার অনেকগুলি স্কুলকে বিদ্যাজ্যোতি বানানো হয়েছে, কিন্তু প্রত্যেকটি বিদ্যাজ্যোতি স্কুলের অধিকাংশ শিক্ষক শিক্ষিকা বাংলা মিডিয়াম থেকে বিলং করে। রাতারাতি ওনারা কীভাবে ইংলিশে এক্সপার্ট হয়ে বিদ্যাজ্যোতি স্কুলে পড়াশোনা করাবেন ছাত্রছাত্রীদের, যার কারণে এই স্কুলগুলোতে রেজাল্ট খারাপ হচ্ছে। এই ব্যাপারগুলো সঠিকভাবে যাতে উনি ভূমিকা পালন করেন এবং যুবরাজনগর এলাকায় ছাত্রছাত্রীরা পড়াশোনা থেকে ব্যাহত না হয় সরকারের অদূরদর্শিতার কারণে, সেই ব্যাপারে নজর রাখার আবেদন আমরা রেখেছি। উনি আমাদেরকে কথা দিয়েছেন প্রত্যেকটা ব্যাপার উনি মনোযোগ সহকারে দেখবেন। আমরা বলেছি যদি এই ব্যাপারগুলো অতি সত্বর দেখা না হয়, আমাদের দাবি পূরণ না হয়, আগামী দিনে যুবরাজনগরের ব্লক কংগ্রেস কমিটি বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে। ধন্যবাদ। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া,
ঝাঁঝের সাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই।